হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রান্না করেছিলাম লাউ চিংড়ি। তো আমার হাজব্যান্ডের খুব পছন্দ লাউ চিংড়ি, তাই ভাবলাম একটু লাউ চিংড়ি রান্না করি। আসলে পছন্দের মানুষের জন্য রান্না করতে কিন্তু ভালো লাগে। স্পেশাল কিছু না হলেও সিম্পলের মধ্যে রান্না করতে কিন্তু ভালো লাগে। আর লাউ এর সবজিটা সচরাচর সবাই পছন্দ করেন। লাউ চিংড়ি, লাউ দিয়ে হচ্ছে আপনার মাছের মাথা ভেঙে রান্না করা, এছাড়াও লাউ দিয়ে কিন্তু অনেকে গরুর মাংস, মুরগির মাংস রান্না করে থাকে। তো লাউ ভাজিটা খেতেও কিন্তু আমার ভালো লাগে। আমার বাসায় সচরাচর লাউয়ের সবজি, ডাল দিয়ে লাউ রান্না হয়েই থাকে আর কি। তো এই তো একদম ঘ্যাচা ঘ্যাচ কেটে ফেলতেছিলাম আর কি। যাই হোক, এই তো কাটা শেষ। তারপরে নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি মাছ। তো সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা আগেই ধোয়া ছিল, জাস্ট ফ্রিজ থেকে বের করে তারপরে 2-3 বার ধুয়ে নিচ্ছিলাম আর কি। তো লাউটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে যে লাউটা রান্না করব সেটা কিন্তু একদমই কচি লাউ। আর আজকে আমি রান্না করার সময় লাউয়ের মধ্যে একটুও পানি দিব না আর কি, পানি ছাড়াই রান্না করব। এটা কিভাবে রান্না করতে হয় সেটা বলে দিচ্ছি। একদম লাউ যখন মশলা দিয়ে কষিয়ে নেবেন, তারপরে চুলা একদম লো হিটে করে দিলে দেখা যাবে লাউ থেকে যে পানি বের হবে ওইটা দিয়ে রান্না করা প্রায় শেষ। তবে সব লাউ কিন্তু সিদ্ধ হতে চায় না, যেগুলো একটু কচি ওইগুলাই কিন্তু সিদ্ধ হয়ে একদম পানি না দিলে লাউয়ের পানি থেকে যেটা পানি বের হয় ওটা দিয়ে রান্না হয়ে যায়। আর ওই লাউটা খেতে যে কী পরিমাণ মজা। তারপরে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম, যেন একটু লাল লাল করে ভেজে নিতে পারি। আর লাল লাল হয়ে আসলে কিন্তু চিংড়ি মাছ দেখতেও খুব ভালো লাগে। তারপরে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম আর কি ঝটপট। তো আমার কষানো শেষ, পাশে ভাত বসিয়ে দিয়েছি আর কি, রাতের বেলা রান্না করতেছিলাম। এরপরে লাউ দিয়ে ভালোভাবে মশলাটা একদম মেখে নিচ্ছিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে ঢেকে দিব। তো এই তো প্রায় 20 মিনিট পরে চলে আসলাম। মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়াও করে দিয়েছিলাম। তো এই দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে লাউ। আমি কিন্তু এখানে একটুও পানি অ্যাড করি নাই, একদম লো হিটে দিয়ে রেখে গেছিলাম। লাউ থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়েই আমার রান্না হয়ে গেছে। আর লাউটা খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে। লাউর সব তরকারি আমার খুবই ভালো লাগে, মানে চেখে দেখার পরে নিজেই নিজের প্রশংসা করতেছিলাম। তারপরে তো একটু সাজিয়ে নিয়েছি আর কি, তারপরে একটু ভিডিও করতেছিলাম। কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এরপরে আপনার ভাইয়া চলে আসছে, তার জন্য কড়ি কচুর ভর্তা, 1 পিস লেবু আর লাউ দিয়ে চিংড়ি মাছ, আর আমাদের ক্ষেতের চালের ভাত একদম ফাটাফাটি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।